কেপ ভার্দে পর্যন্ত আর্জেন্টিনাকে মনে হচ্ছিল দে ওয়ার প্লেইং ফর ফান, নাও ইটস এ সিরিয়াস বিজনেস। কোনো একটা গোলকিপার হাইয়েস্ট লেভেল পারফর্ম করার পরও যদি 3টা গোল দেওয়া যায় তাহলে আর্জেন্টিনার গোল স্কোরিং ট্র্যাক ঠিকই আছে মনে হচ্ছে। বিশ্বকাপ ফুটবলে দিন শেষে সুন্দর খেললেন, হেরে গেলেন, এই জিনিসটার চেয়ে ম্যাটার করে বাজে খেলছেন, জিতে গেছেন। এটা আর্জেন্টিনা নিয়ে আসলে তো সামনে আর্জেন্টিনার ম্যাচ মিশরের সাথে, তার আগে যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে আর্জেন্টিনার যে খেলা আমরা দেখেছি কাবু ভার্দের সঙ্গে, অনেক দোষ আছে বা অনেক কিছু ফলো আপ হয়তো করা যাবে, কিন্তু আপনার কাছে কি মনে হয়েছে কিনা যে প্রথমত যে এই শকটা একটু দরকার ছিল, আর দ্বিতীয়ত একটু আর্জেন্টিনার দলটা বোধহয় একটু পিকনিক মোডে বেশি ছিল কিনা, মানে সবকিছু এরকম না। ধরেন ওই ম্যাচটা শুরুর আগেই ওই পরাজয়টা অ্যাকসেপ্ট করে নিয়েই কেপ ভার্দে মাঠে নামছে, আর্জেন্টিনাকে ওইটুক সম্মান দিয়ে মাঠে নামছে। কিন্তু ওরা যে নির্ভীক ফুটবল খেলছে এই কারণে ওরা পুরস্কারটা পাইছে। ওই যে যার হারার কিছু নাই তার হারানোর কিছু থাকে না, এই কারণে আর কি আর্জেন্টিনাকে শক করে দিয়েছে। আর্জেন্টিনা হচ্ছে ওদেরকে ওইভাবে গুনে নেয়, মানে ওরা যে এসে কাউন্টারে এইভাবে গোল করে ফেলতে পারে বা এরকম কালার ব্যাঙ্গার মারে দিতে পারে, এইগুলো তো হিসেব করে না, এগুলো আনএক্সপেক্টেড ছিল। আর্জেন্টিনা তো 3টা গোল করছে, প্লাস আরও অনেকগুলা ক্লিয়ার গোল স্কোরিং চান্স ক্রিয়েট করছে যেখানে ভজিনা দেওয়াল হয়ে গেছে। তো কোনো একটা গোলকিপার হাইয়েস্ট লেভেল পারফর্ম করার পরও যদি 3টা গোল দেওয়া যায় তাহলে আর্জেন্টিনার গোল স্কোরিং ট্র্যাক ঠিকই আছে মনে হচ্ছে, এবং মিশরের বিপক্ষে গোলই পাবে। তো ফুটবলে, বিশ্বকাপ ফুটবলে দিন শেষে সুন্দর খেললেন, হেরে গেলেন, এই জিনিসটার চেয়ে ম্যাটার করে বাজে খেলছেন, জিতে গেছেন। এটা মানে টুর্নামেন্ট ফুটবল, এটা ক্লাব ফুটবল না যে আপনাকে সুন্দর খেলে পুরো সিজন কাটাইতে হবে যাতে আপনি কনসিস্টেন্ট থাকতে পারেন। এখানে আপনার ম্যাচ বাই ম্যাচ জিততে হবে, সোজা কথা। পেনাল্টি শুট আউট হোক, ট্রাইব্রেকার হোক, এক্সট্রা টাইম হোক, আপনাকে জিততে হবে। সুন্দর খেলে জিততে হবে এরকম কোনো কথা নেই। ইন্টারন্যাশনাল ফুটবলে আপনি বাজে খেলেও জিততে পারেন। অনেক সুন্দর খেলে ব্রাজিল হেরে গেছে, ব্রাজিল তো ভালো খেলছে, অনেকগুলো চান্স ক্রিয়েট করছে, ক্লিয়ার চান্স করতে পারে নাই। তো সুন্দর খেলে সবসময় রেজাল্ট আসে না। আর্জেন্টিনা মিশরের সাথেও যদি বাজেও খেলে তাও তো রেজাল্টের সাথেই থাকবে, রেজাল্টই ক্রিয়েট করবে। আর্জেন্টিনা বেসিক্যালি রেজাল্ট ওরিয়েন্টেড টিম, তারা রেজাল্টকেই প্রায়োরিটি দেয়, এবং প্লেয়াররা এখন মানে কেপ ভার্দে পর্যন্ত আর্জেন্টিনাকে মনে হচ্ছিল দে ওয়ার প্লেইং ফর ফান, নাও ইটস এ সিরিয়াস বিজনেস। সো এই রক বটম হিট করাটা দরকার ছিল। এই যে সিরিয়াস বিজনেস বা নিজেদের রিয়ালিটি চেকটা হয়ে গেল, এবার আবার তারা বিশ্ব চ্যাম্পিয়নদের ওই ফর্মুলাটা নিয়ে আবার খেলা শুরু করবে। মানে মিশর কি খুব কঠিন কোনো না, ওরকম কঠিন চ্যালেঞ্জ হয়তো কিছু সময় আটকে রাখতে পারে ফার্স্ট হাফ পর্যন্ত, ওরকম কঠিন সময় তো দিবে না। আর যদি খেলা ট্রাইব্রেকারের দিকে যায়, মিশরেরও একটা নার্ভের ব্রেক আসবে, কারণ এমিলিয়ানো মার্টিনেজ আছে। সো মিশর আসলে ওই চেষ্টাই করবে যে একটা লাক টেস্ট করি, ট্রাইব্রেকার পর্যন্ত যাই। আর্জেন্টিনা তো অত সময় নেবে না।